গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমি তোমাদের ভালোবাসায় এবং আশীর্বাদে সবাই ভালো আছি, সুস্থ আছি। তো আজকে কোনো ডেলি ব্লগ নয়, আজকে চলে এসেছি আমরা বিয়ে বাড়িতে। তো বিয়ে বাড়ির স্পেশাল ব্লগ হতে যাচ্ছে। আশা করছি তোমরা সবাই ভালো লাগবে আর স্কিপ না করে পুরোটাই দেখবে। তো আজকে বিয়ে বাড়ির আমরা এসেছি, আজকে বিয়ে বাড়িতে আইবুড়ো ভাত, আশীর্বাদ, তারপরে জল ছাউতে যাওয়া। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, স্কিপ না করে পুরোটাই দেখো, আশা করছি ভালো লাগবে। তো এইদিকে আমরা চলে এসেছি, আমি কোনো বাসি কাজকর্ম দেখাইনি, আজকে বিয়ে বাড়ি থেকে স্টার্ট করলাম ভিডিওটা। তো দেখো এখানে ঘরের সুন্দর করে ডেকোরেশন করেছে। আর এটা বলে রাখি, আমার হাজব্যান্ডের বন্ধুর মেয়ের বিয়ে, তো আমাদের পাশের বাড়িতে। তো এই জন্য করলে এটা বিয়ে হবে, তো এই কন্যার বিয়ে হবে। তো ওর বাবাটা যেহেতু পুলিশে চাকরি করে, তো আর এটা তার দু মেয়ে, এটা বড় মেয়ে। তো খুবই ভালো, বেশ ওদের ব্যবহার, ওদের পরিবেশ, ওদের সবাইকে আমার খুব ভালো লাগে। আর আমাদেরকে সবসময় সাপোর্ট করে আর আমার পাশে থাকে আমাদের। তো যখন কোনো অনুষ্ঠান হলে আমাদের অবশ্যই ডাকে। তো আমরা তো এখানে প্রথম, এদের বিয়ে বাড়ি কেমন। তো আমার মেয়ে না খুব এক্সাইটেড ছিল যে আমাদেরকে দুদিন আগে থেকে দেখেছে সব কিছু হবে, তো আমরা যাবো। যাওয়ার জন্য কত এক্সাইটেড ছিল, ওর জন্য কত কিছু লেহেঙ্গা টেঙ্গা নিয়ে এসেছি, তোমরা জানো। তো এই যে ফাইনালি বিয়ে বাড়ির দিনটা চলে হয়ে আসলো, এখন হচ্ছে আশীর্বাদই হচ্ছে। সকালবেলা থেকে এখানে খাওয়া দাওয়া সব কিছু, তো আশীর্বাদ করে দিয়েছে ওর মা বাবা। আর এখন একটা ওর জেঠিমা আশীর্বাদ করেছিল, আর এখন ওর কাকু আর কাকিমা আশীর্বাদ করছে, সবাই আশীর্বাদ করছে। এবার আইবুড়ো ভাতটা খাওয়া হবে আর কি। ওই যে আইবুড়ো ভাত খাওয়াতে বসেছে আর আশীর্বাদটাও করে নিচ্ছে। তো খুব সুন্দর লাগছে। আর এখানে ডেকোরেশনটা খুবই ভালো করেছে। তারপরে তো সন্ধ্যেবেলায় মানে বিয়ের দিন তো লজে আছে, তো সেখানে তো হবেই। আর কি বলতো, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যে বিয়ে বাড়ি ভাবা যায়? তা বৃষ্টিতে আমরা ভিজিনি, সেটাই অনেক। এত সুন্দর করে প্যান্ডেলটা করেছে না, বৃষ্টি যতই ঝড় জোরে বৃষ্টি আসুক কিন্তু কিছু হবে না। তাও আবার ওদের তো নিচে তো জায়গা নেই, মানে ছাদের উপরেই, ছাদেই প্যান্ডেলটা করেছে। তো এখন এই দেখো খাওয়া দাওয়া হবে। তো ওপাশে মানে আশীর্বাদে আইবুড়ো ভাতটা কমপ্লিট, শেষ হয়ে গেছে, এখন সবাই খাওয়া দাওয়া করছে। আর সকালে খাওয়া দাওয়া করেছিলাম, দই, চিড়ে, লুচি, ঘুগনি সব কিছুই ছিল। আর এখন দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে সবাই, এখন ভাত, ডাল, মাছ সব কিছুই আছে। তো তারপরে মন্দিরটা খুব সুন্দর লাগছে। আর এইদিকে দেখো বৃষ্টি হয়ে না সব যেটা সাজিয়েছে, কেমন হয়ে গেছে। ঝরঝরে থাকলে কেমন লাগে, আর বৃষ্টির মধ্যে কেমন লাগে। তো তাও কী করবে, বিয়ে বাড়িতে সবাই এনজয় করবে, তাই না? এখন হচ্ছে জল ছাওয়াতে যাওয়া হবে, তো আমরা সবাই চলে এসেছি আগে। তো ওরা এখন না একটুখানি নাচ করতে লেগে গেছে, মানে বিয়ে বাড়িতে মানে সবার আনন্দ, তাই না? তো আমার মেয়ে তো দেখে না বলে ওকে বললাম, তুমি তোমার মনটা যত আনন্দ করতে পারো তুমি সেটা করো, আমাকে বাধা দিচ্ছি না। তো এইসব বিয়ে বাড়িতে আমরা মিস করি, আমরা দেখি না। আমাদের গ্রামে তো আর এরকম হয় না, এখানে শহরে অন্যরকম হচ্ছে। তো এখন সবাই মিলে জল ছাইতে যাওয়া হচ্ছে। তো এখন কটা বেজেছে জানো? এখন ওই 5:30, 6টা বেজে গেছে, তো এইরকম। আর জল ভরে আসতেই তো 7টার মতো বেজে গেল। তারপরে আবার মেহেন্দির অনুষ্ঠান সব কিছুই আছে। তো এই যে এখন ঘাটে চলে এসেছি, জল ছাইতে হয় কেমন সেটাও তোমরা দেখে নাও। আমিও কিন্তু দেখি না এরকম করে। তো আমাদের বিয়ে বাড়িতে জল ছাওয়াতে মানে সেই একটা মানে ধারালো অস্ত্র নিয়ে যায়, সেটা জলটা কাটে, ওরাও তাই করে নিয়ে এসেছে। একই রকমের, খানিকটা একই আছে। তো মেয়ে তো যা দেখে না, তো মেয়ের জন্যে আমি ভিডিওটা করলাম। আর বন্ধুরা যারা দেখে না বা জানে না তাদের জন্য কোনো, আর এরা তো ব্রাহ্মণ, তো এদের হয়তো একটু নিয়মকানুন আলাদা হতেই পারে। তো দেখো ঘাটে চলে এসেছি এখানে, আর বাঁধানো ঘাট আছে বলে এখানেই এসেছে, খুব ভালো লাগলো। তো এইকে দেখো তোমরা সবাই কেমন হচ্ছে সেটা বলবে।
আর যে সকল বন্ধুরা নতুন আজকে আমার পরিবারে আসো তাদেরকে একটা কথা আমি বারে বারে বলছি, ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবে। আর ভিডিও যদি কোনো অংশ ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের নতুন বন্ধু হয়ে পাশে থাকবে। আর যে সকল বন্ধুরা পুরানো তাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আর এই কদিন না আমি খুব ব্যস্ত রয়েছি জানো তো, এই 2 থেকে 3 দিন হবে। তো বিয়ে বাড়িতে এসে সকাল থেকে যাওয়া, সেই সন্ধ্যের সময় আসা, তো আমি কারো ভিডিও ঠিক মতো দেখতেও পাচ্ছি না। আর কারো ভিডিও দেখে কাউকে যে সুন্দর করে কমেন্ট করব তো করতে পারছি না। তাই তোমরা আমাকে ভুল বুঝো না, আমি তোমাদের ভিডিও সময় পেলে দেখে নেব। তো প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো আর ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো এইদিকে দেখো মা গঙ্গাকে আগে নেমন্তন্ন করার জন্য কত কিছু করছে। ওই দেখো একটা আলপনা এঁকে তার মধ্যে সিঁদুরের টিকা দিয়ে মা গঙ্গাকে পান সুপুরি পৈতে টইতে সব কিছুই দিবে, দিয়ে তারপরে নেমন্ত্রণ জানিয়ে এখান থেকে মা গঙ্গাকে সব কিছুই দিয়ে তারপরে জলটা ভরে নেবে এই ঘটের মধ্যে। তবে খুবই ভালো লাগছে বিয়ে বাড়িতে। আর এই বৃষ্টি মানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। অন্যদিন বৃষ্টি হয় যেন কটার সময়, বিকেলের দিকে বৃষ্টিটা হয়তো হয়, বিকেল বা সন্ধ্যের দিকে। আর আজকে বৃষ্টি, বিয়ে বাড়ি মানে তো একটা ওযোগ পেয়ে যায় না। আজকে বৃষ্টিটা সেই 2টো থেকে শুরু হয়ে গেছে, আশীর্বাদ পর্বটা হতে গেছে আর সেই সময় ঝমঝমিয়ে বৃষ্টি, এত জোরে বৃষ্টি, এত জোরে বৃষ্টি। আর জল ছাড়তে আসলাম তখনও কিন্তু টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। কী করবে, এদিকে যদি জল ছাড়তে না যায় দেরি হয়ে যাবে না। আবার তারপরের দিন সকাল থেকে লজের মধ্যে আছে, তো হলদি মেহেন্দি হয়ে গেছে রাত্রেবেলা, হলদি তারপরে আর সব কিছু যে সব থাকে ওদের নিয়মকানুন সব কিছুই কিন্তু হবে, সব লজে যেতে হবে। আর আমার মেয়ে তো যে নাচ করেছে এত না, তো নাচ করতে করতে জল ভরতে যাওয়া হয়েছিল, ওই যে নাচ করেছে দিয়ে বলছে মা আমার পায়ে খুব ব্যথা। আর ওর এমনিতে নাচ করতে গেলে পায়েটায় ব্যথা হয়ে যায়। তারপর ওকে আবার কী করবো, ওর ব্যথা দেখে আমারই কষ্ট হচ্ছে, আবার এসে ওকে রসুন তেল গরম করে পায়ে টায়ে বুলিয়ে দিয়ে একটু মাখিয়ে টাখিয়ে দিয়েছি, ও একটুখানি যদি আরাম করে শুবে আর কি। তারপরের দিন আবার সে তো যেতে হবে ধকলে। তো সারাদিন এরকম মানে কী বলে, শরীরে কষ্ট হোক কিন্তু মনে এত আনন্দ হচ্ছে, মানে কী বলবো তোমাদেরকে বলতে পারবো না। আর এই প্রথম আমরা এইখানে এসে বিয়ে বাড়িতে মানে 3 দিন ধরে এই যে প্রোগ্রামগুলো দেখছি নিজের চোখে, তো এটাই খুব ভালো লাগছে। তো এখন মা গঙ্গার পুজো দেওয়া হয়ে গেছে, এখন এদিকে দেখো ধারালো অস্ত্রটা দিয়ে ওখানে কেটে ওই যে জলটা ভরে নেবে। আর এগুলো যে কে কে এসেছে আমি এগুলো কিন্তু জানি না যে এরা কারা। তো ওই দিদিটার হচ্ছে বৌদি টৌদি হবে বা দিদি হবে এইরকম আর কি। তো ওদের বাড়িতে তো বাঁকুড়ায় ধান বাঁধে হচ্ছে, ওর মেয়েটার হচ্ছে মামার বাড়ি, আর শ্বশুর বাড়িটা মানে ওর দেশের বাড়িটা কোথায় আমি সেটা ঠিক জানি না। আর এখানেই তো ওর বাবা আর ওর কাকু ওরাই থাকে, তো এদেরকেই জানি। ওর মানে যে মেয়েটার বিয়ে হয়েছে তারা হচ্ছে 2 বোন, আর ওর কাকুরও কিন্তু 2টোই মেয়ে। তো এরা মানে 2 ভাইয়ের, মানে ওর বাবারা যেহেতু 2 ভাইয়ের কিন্তু 4টা মেয়ে। তো কিন্তু খুবই ভালো ওদের ব্যবহার, পরিবেশ আমার খুবই ভালো লাগে। আমার পাশের বাড়িতে একবার, আর ওই যে আমার পেছনে যে দুধে কালারের যে শাড়িটা পরেছিল তো ওইটাই হচ্ছে মেয়ের মা। তো এই যে এখন জল ছাওয়া হয়ে গেছে আর এখন সবাই আসছে আর এখানে মন্দিরটা একটুখানি আমি এই যে ভিডিও একটুখানি করলাম, বেশি বড় ভিডিও বানাচ্ছি না, যেহেতু বড় ভিডিও দিলে বন্ধুরা তো দেখে না তাই। তো এই যে এখানে একটা মন্দির আছে আমাদের এখানে, মা কালী মন্দির জাগ্রত, আমি এখানে পুজো দিতে হয়েছিলাম। তো এই মন্দিরটার পাশেই তো ওই জন্য এখানে সবাই করে নিয়ে চলে এসেছি ঘরের কাছে। আর লাইটিং করেছে রাস্তার থেকে, আর সবাই বলবে খুবই ভালো লাগছে তাই না। কিন্তু বৃষ্টি হলেই না খুবই মানে এত কষ্ট, এত মেহনত করা এগুলো সব কিন্তু বৃথা হয়ে যাবে। বৃষ্টি যদি না হয় তাহলে খুবই ভালো লাগে। কী করবো বর্ষাকালে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগছে অবশ্যই একটা মূল্যবান কমেন্টের মধ্যে জানাবে। আর ভিডিও যদি কোনো অংশ ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পরিবারের নতুন বন্ধু হয়ে পাশে থাকবে। সবাইকে টাটা, বাই, গুড নাইট।